আমরা সবাই চ্যাট জিপিটি ব্যবহার করি, কিন্তু চ্যাট জিপিটি থেকে কত রকমের কাজ করা যায় এটা কিন্তু অনেকেই জানে না। আজকে আমি আপনাদেরকে শেখাবো চ্যাট জিপিটির মাধ্যমে কি করে আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আর যে কোনো ফটোকে কি করে স্টাইলিশ ফটো বানিয়ে আপনার থাম্বনেলে সেট করতে পারবেন। তো এটা জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে আর প্রসেসটা সেভ করে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম যে কাজটা করবেন, আপনার প্লে স্টোরটাকে ওপেন করবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন চ্যাট জিপিটি। এটা সার্চ করার পর এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। এটা ওপেন করার পর সবার প্রথম যে কোনো একটা জিমেল আইডি দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। আমার যেহেতু লগ ইন করা আছে, তো আমি লগ ইনটা দেখালাম না। নিচে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এতে ট্যাপ করার পর এখানে ফটো দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। যেই ফটোটার আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইছেন এবং যেই ফটোটাকে আপনি স্টাইলিশ ফটো বানাতে চাইছেন, সেটা এখান থেকে খুঁজে নেবেন। ফটো সেট করার পর নিচে ডান দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এবার এখানে যে কাজটা করবেন, এখানে একটা আপনাকে প্রম্পট লিখতে হবে। তো আগে থেকে আমি প্রম্পট লিখে রেখেছি, ওটা এখানে পেস্ট করে দিলাম। এখানে আমি কি লিখলাম, ফটোটাকে একটা স্টাইলিশ জ্যাকেট পরিয়ে দিন আর হাতে একটা চ্যাট জিপিটির লোগো ধরিয়ে দিন, ফুল এইচডি 4K আর ব্যাকগ্রাউন্ড পিএনজি করে দেবেন। এটা লিখলাম। লেখার পর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে ফটোটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তবে এখানে 5-7 মিনিট সময় লাগতে পারে, ততক্ষণ অপেক্ষা করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফটো আমাকে বানিয়ে দিয়েছে। আমি এই ফটোটা আপলোড করেছিলাম, তার এগেনস্টে আমাকে এই ফটোটা বানিয়ে দিয়েছে। তো এইভাবে খুব সুন্দর সুন্দর ফটো বানিয়ে আপনি আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে পারবেন। আর এটা সেভ করার জন্য কি করবেন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর ওপরে সেভ অপশান দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এই ফটোটা আপনি যে কোনো থাম্বনেলে ইউজ করতে পারবেন। তো ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে, ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করে দিন, তাহলে তারাও এটা শিখতে পারবে।